আগামীকাল 2 দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান টিপুর প্রতিবেদন। পদ্মা সেতুর কাজের ক্লোজিং উপলক্ষে আগামীকাল মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ওই দিন মাওয়া যাবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে মাওয়া প্রান্তে। অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়কপথে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। ক্লোজিং সে টুঙ্গিপাড়া রাত্রি যাপন করবে। ওই দিন 5 তারিখে শুক্রবার রাত্রি যাপন করে পরের দিনে শনিবার উনি জিটি হাই স্কুলে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করবে। তা ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ, ইনশাল্লাহ আমরা সে আসার অপেক্ষায় আছি। জনগণও অপেক্ষায় আছে কখন তার নেত্রীকে একটু দেখবে 2 চোখ দিয়ে। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে শনিবার পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরে আসবেন প্রধানমন্ত্রী। এসএটিভি নিউজ ডেস্ক।